একটা ছোট্ট ভুল, একটা অবহেলা, আর তার মূল্য কয়েকটা জীবন। মাত্র কয়েক মিনিটের আনন্দ, আর তারপরেই ভয়ঙ্কর চিৎকার। একটা নৌকা ডুবে গেল, আর কিছু মানুষ তারা আর কোনোদিনই বাড়ি ফিরতে পারল না। 30শে এপ্রিল 2026, মধ্যপ্রদেশের জবলপুরের বার্গি ড্যাম। সাধারণ একটা ভ্রমণ কয়েক মিনিটের মধ্যে কিভাবে দুঃস্বপ্নে বদলে গেল, আজ আমরা সেই সত্যিটাই জানব। একজন মা শেষ মুহূর্ত পর্যন্ত তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রকৃতির সামনে তাকে হার মানতে বাধ্য হলো। उसमें तो हम देख के हैरान हो गए अंदर कि भाई लेडीज को खींचे, तो पहली बात तो लेडीज घुस के से आ नहीं रहे। हम देखा क्यों नहीं आ रहे, तो देखा तो उसके हाथ में सिमट के एक बच्चा पड़ा था। तो हम उसको खींच रहे, लेकिन उसकी पकड़ अपने बच्चे से हिल नहीं रही थी उस लेडीज की। तो वही बताना चाहते हैं सर। अभी 30শে এপ্রিল 2026 একটা সাধারণ দিন। কেউ ঘুরতে গেছিল, আবার কেউ বা তাদের পরিবার নিয়ে একটু সুখের সময় কাটাতে গেছিল, কিন্তু কেউ জানতো না যে এই দিনটাই হয়ে উঠবে তাদের জীবনের শেষ দিন। ঘটনাটা ঘটেছিল বার্গি ড্যাম, নর্মদা নদীর বুকে, শান্ত জলের মাঝে। সেদিন একটা টুরিস্ট ক্রুজ নৌকাতে প্রায় 25 থেকে 30 জন যাত্রী নিয়ে নদীর মাঝে ঘুরছিল। সবাই হাসছিল, কেউ বা ছবি তুলছিল, কেউ লাইভ করছিল, আবার কেউ কেউ তাদের পরিবারের সাথে গল্প করছিল। কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ, হঠাৎ একটা বড় ঢেউ। কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকাটা জলে উল্টে যায়, মানুষজনও সব জলে পড়ে যায়। কেউ সাঁতার জানতো, আবার কেউ বা সাঁতার জানতো না, কিন্তু চারিদিকে শুধু চিৎকার, কান্না আর আতঙ্ক। মানুষ চিৎকার করতে শুরু করে, লাইফ জ্যাকেট কোথায়, বাঁচাও বাঁচাও বাঁচাও। অভিযোগ উঠেছে যখন পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায়, তখন সবাই লাইফ জ্যাকেট খুঁজছিল, কিন্তু অনেকটাই তখন দেরি হয়ে গেছে। এই দুর্ঘটনায় 8 থেকে 9 জনের মৃত্যু হয়েছে, অনেকেই নিখোঁজ, আবার কারোর পরিবার আজ ভেঙে গেছে। কেউ মা হারিয়েছে, আবার কেউ সন্তান হারিয়েছে। আজও সেই পরিবারগুলো প্রতিদিন অপেক্ষা করে, কেউ ফিরবে না জেনেও। কারণ কি ছিল? হঠাৎ ঝড়, ঝোড়ো হাওয়া, নৌকাটির ভারসাম্য হারানো। আকাশে কালো মেঘ দেখা যায়, জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, ঝড়ের গতিও বাড়তে থাকে, নৌকাটা দুলতে শুরু করে। প্রথমে কেউ বুঝতে পারেনি, তারপর কয়েক মিনিটের মধ্যেই সবকিছু পাল্টে যায়। সে চেষ্টা করেছিল বাঁচাতে, সে নিজে জলে ডুবে গেলেও সে চাইছিল তার সন্তান বেঁচে থাকুক। এই অসহায় মায়ের ভালোবাসা এবং অসহায় লড়াই কাউকে কাঁদাবে না, এটা কখনো সম্ভবই হতে পারে না। এই বিশৃঙ্খলার মাঝেই একজন মা তার ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে ধরে জলে ডুবে যাচ্ছিল, শ্বাস নিতেও পারছিল না, তবুও সে তার সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বাঁচাতে চেয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত। সেফটির অভাব আর লাইফ জ্যাকেট ব্যবস্থার সমস্যা, আর সেই নদীর জল সেই কান্নার সাক্ষী। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি, এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন কোথাও আর না ঘটে। মোবাইল খুলতে না খুলতেই বারবার এই দুর্ঘটনাটা চোখের সামনে আসছে, তাই এই দুর্ঘটনাটার কথাটা শুনে বা দেখে আমিও তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরতে বাধ্য হলাম। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে।